এই ভোটার তালিকাটা কুলিন মাস্টার, হেডমাস্টার আর বাসার আবুল বাসার সভাপতি আমরা দেখাইছে একরকম, এরা ভোটার তালিকা করছে ভিতরে আরেক রকম, এরা দুই বছর লোক সাজেস্ট করে এই কাজটা করছে। এটা হলো আমাদের কাছে, আপনাদের কাছে, এলাকাবাসীর কাছে, মন্ত্রী মহোদয় আছে, যারা নেতৃস্থানীয় লোক আছে, বলবে প্রশাসনিক আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে আমাদের এলাকাটা শান্তি বিরাজ করার জন্য শান্তি এনে দেন, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট। উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একজন সাধারণ সদস্য পদপ্রার্থী। আমি যখন মনোনয়ন দাখিল করি তখন আমাকে একটা ভোটার তালিকা প্রণয়ন করে। যখন ভোটারদের কাছে যাই তখন দেখতে পেলাম একই ফ্যামিলি একাধিক ভোটার আছে, যা বিধিসম্মত নয়। এই ব্যাপারে আমরা সম্মিলিতভাবে টিউনিও বরাবর একটা দরখাস্ত করি যে ভোটার তালিকা বাদ করার জন্য এবং সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ তৈরি করার জন্য। সর্বোপরি আমি একটা কথা বলবো, এই ব্যাপারে যদি এই ভোটার তালিকা নির্বাচন হয় তো এলাকাতে একটা সংঘাতের সম্ভাবনা থাকবে। আমরা চাই সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন হোক এবং ভোটার তালিকা সংশোধন করা হোক। এই ব্যাপারে সভাপতি এবং হেডমাস্টার আবুল বাসার এবং জনাব খলিল রহমান যুগ আসলে একটা কালো ভোটার তালিকা প্রণয়ন করে, যা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। এই ব্যাপারে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এক ফ্যামিলিতে 3 জন ছাত্র আছে, 3 জন ভোটার হয়েছে, বাবা 2 ভোটার, মা 1 ভোটার। মা এরকম হয়েছে যে মাও ভোটার, বাবাও ভোটার। এই অবস্থায় হয়েছে। আমি এক ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে আমি বলছি, আমি বর্তমানে সদস্য, ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে বলছি যে আমাদের সামনে রেখে যে মিটিংগুলি হয়েছে, খসড়া যে তারা যে তৈরি করেছে, এই খসড়ায় দেখাইছে একটা, তারা অনুমোদন করছে আরেকটা। এই হলো অবস্থা। এভাবে আসলে তারা যে নীল নকশার মাধ্যমে এই যে সামনে নির্বাচনটা করতে যাচ্ছে, আসলে এটা স্কুলের জন্য আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে যে একটা গ্রহণযোগ্য নির্বাচন মনে হয় না হবে। এটা তারা নীল নকশার মাধ্যমে একমুখী একটা নির্বাচন তারা করতে যাচ্ছে। এখন দেশবাসীর কাছে আমার আশা, আপনারা এটা একটু দেখবেন এবং প্রশাসনের কাছে বিশেষ করে আমি ম্যানেজিং কমিটির বর্তমান সদস্য হিসেবে এবং সামনে আগামীতে যে নির্বাচনটা আসছে, এটার ব্যাপারে যে ভোটার তালিকাটা নতুন করে সংশোধন করে একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আর কিছু আমার কথা হলো যে অতীতেও যে স্কুলের কিছু ঘটনা ঘটেছে, যে শিক্ষক নিয়েও যে প্রশ্নবিদ্ধ হয়েছে এলাকায়, যে শিক্ষক নিয়োগটা কতটা বৈধ হয়েছে, এটা এলাকাবাসী জনমনে অনেক প্রশ্ন জাগছে। আপনারাও জানেন, দেশবাসীও জানে, তারা যে শ্রীনগর উচ্চ বিদ্যালয়ে যে ইন্টারভিউটা নেওয়ার কথা, সেই ইন্টারভিউ না নিয়ে তারা মিটামইনে তারা এই নিয়োগটা নিয়ে তারা বিগত দিনে নিয়োগ পরীক্ষাগুলি শিক্ষকদেরকে নিয়োগ দিয়েছে। এই অবস্থা বর্তমানের শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের অবস্থা অত্যন্ত নাজেহাল। আমি অত্র এলাকায় ইউপি সদস্য, 8 নং ওয়ার্ডের সিলিম মেম্বার। শ্রীনগর হাই স্কুল উচ্চ বিদ্যালয়ে নির্বাচন, এখানে কিছু অভিযোগ, আমি মেম্বার হিসাবে কিছু অভিযোগ আসছে। কিছু ভোটার ছাত্র আসে নাই, রাজমিস্ত্রি কাজ করে, 3 বছর আগে স্কুল থেকে বিদায় হয়েছে, সে আবার ভোটার। এবং আর কিছু লোক অভিযোগ করছে ওদের গার্জিয়ান প্রবাসে মহিলার নামে ভোটগুলি করে নাই, প্রবাসের নামে ভোটগুলি করছে। এই অভিযোগগুলি করছে। যেহেতু এই অভিযোগগুলি করার পরে আমি মেম্বার হিসাবে আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং এমপি মন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন, যাতে সুষ্ঠু সুন্দরভাবে একটা পরিবেশ করে নির্বাচন হোক। আর আমরা একই ব্যক্তির 3টা করে ভোট হয়েছে, কি ওয়াইফের 2টা, বাবার 2টা, এরকম বহুত ভোটার হয়েছে। তাহলে আমরা চাই এই অভিযোগগুলি আমার কাছে আসছে, যাতে সুন্দরভাবে যদি সুন্দরভাবে নির্বাচনটা হয়। আসছে 16 মে বিদ্যালয় পরিচালনা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রধান শিক্ষক ও বর্তমান কমিটির সভাপতি এমন ভুয়া ভোটার তালিকা প্রণয়ন করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর প্রতিকার চেয়ে গতকাল রোববার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন অভিভাবক প্রতিনিধি সদস্যরা।
বিদ্যালয় পরিচালনা পরিষদের নির্বাচনকে সামনে রেখে অসৎ উদ্দেশ্যে ভোটার তালিকায় জালিয়াতি করা হয়েছে বলে দাবি করেন অভিভাবক প্রতিনিধিসহ সচেতন অভিভাবকেরা। 16ই মে শ্রীনগর উচ্চ বিদ্যালয় নির্বাচন পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তো সেই হিসাবে এলাকা থেকে যারা শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অনেকেই মনোনয়নপত্র দাখিল করেছে। দাখিল করার পর অনেকেই অনেক প্রার্থী অথবা এলাকার জনগণ আমার কাছে অনেক অভিযোগ করেছে যে ভোটার তালিকায় নাকি অনিয়ম হয়েছে। তা আমি প্রথমে বিশ্বাস করিনি। আমার কাছে যখন ভোটার তালিকায় একটা কপি দিল যে এই বুথগুলা একাধিক ভোট, বিধি মোতাবেক একজন অভিভাবকের একটা ভোটই হয়, একাধিক ছাত্র থাকা সত্ত্বেও একটা ভোটই হয়। সেই জায়গায় মা ভোটার হয়েছে, বাবা ভোটার হয়েছে, এমনকি দেখা গেছে 3টা ভোটও নাকি হয়েছে। তা আমাকে যখন দেখাইলো তো আসলে আমি একটু বিস্মিত হলাম যে এমনটা হলো কেন। তো সেই হিসাবে এলাকার যে এই পরিবেশে আমি দেখতে পাচ্ছি এলাকার যে জনগণ, যারা ভোটার, এলাকার যারা শুভাকাঙ্ক্ষী, বিদ্যালয়ের দিকে নিয়ে যারা স্বপ্ন দেখে যারা লালন করে আসছিল, তাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই বিষয়টা নিয়ে এলাকায় সবারই একটা মনক্ষুণ্ণতা এবং একটা অভিযোগ এমনকি উত্তেজনা বিরাজ করতেছে। তো আমি যেহেতু আমি বর্তমান সরকার দলের সেক্রেটারি হিসেবে আমাকে অনেকে আমার কাছে এই বিষয়টা নিয়ে নালিশ করেছে। তো আমি জানতে পারলাম যে যারা 4-5 জন সদস্য তারা এদের প্রতিকার হিসেবে ইউনু মহোদয়ের কাছে জমা দিয়েছে, লিখিত অভিযোগ জমা দিয়েছে তার একটা সুষ্ঠু ফয়সালার জন্য। আমি মনে করি ইউনু মহোদয় এবং প্রিজাইডিং অফিসার আপনারা যারা আছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো আমাদের এলাকাটাকে শান্তপ্রিয় রাখার জন্য, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ করার জন্য অত্যন্ত সুন্দর একটা তদন্ত সাপেক্ষে একটা সুন্দর ফয়সালা দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করবো। আমি অভিযোগ সম্পর্কে বিভিন্ন লোকজনের কাছে শুনতেছি। আমি এখনো স্টিল নাও সভাপতি, আমার প্রধান শিক্ষক আছে। যদি ভোটার লিস্টের উপরে কারো কোনো আপত্তি থাকে, আমি আজকেও একটা পর্যন্ত স্কুলে খবর নিছি এবং আমি স্কুলে গেছি, আমি কারো কোনো লিখিত অভিযোগ আমার বিদ্যালয়ে আমি পাই নাই। যদি অভিযোগ পাই তাহলে কিসের উপরে তারা অভিযোগ দিয়েছে আমি তখন অভিযোগের ব্যাপারে অভিযোগ দেখার পর আমি সুস্পষ্ট বক্তব্য দিই। শ্রীনগর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সংক্রান্ত একটা অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের বরাবর এসেছে। তো সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় একটা 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। সেই তদন্ত কমিটির একজন সদস্য আমি। আজকে সকালবেলা এই চিঠিটি হাতে পেয়েছি। এখন পর্যন্ত কোনো কার্যক্রম এখানে গ্রহণ করা হয়নি, তবে আগামী 3 কর্মদিবসের মধ্যে এই সঠিক তদন্তের ভিত্তিতে মতামত দেওয়ার কথা। তো আমরা আমাদের যে 3 সদস্য বিশিষ্ট কমিটি, আমরা কমিটির একসাথে বসে এই তদন্ত করে 3 কর্মদিবসের মধ্যে এটা মতামত দেওয়া হবে। উনি যে অভিযোগটা করেছে এটা আমি শুনেছি, কিন্তু উনি যতগুলো তালিকা দিয়েছে সবগুলাই আসলে ওনার অভিযোগ প্রেক্ষিতে সঠিক আছে কিনা বা অন্য পক্ষের কথা ওটা শুনতে হবে। আমি একটা তদন্ত কমিটি করে দিয়েছি। উপজেলা প্রাণী সম্পদ অফিসার, কৃষি অফিসার আর শিক্ষা, প্রাথমিক শিক্ষা।